স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, ওকে স্যার। মোকাররম ভুইয়া, জি আপনি ভিতরে যাবেন। এক্সকিউজ মি। জি। ভাই আপনি আপনার ফোনটা ভুলে এখানে রেখে গিয়েছেন। ও থ্যাংক ইউ। ওয়েলকাম। দিয়ে দিলেন? তো ওনার ফোন ওনাকে দিব না? না দিবেন না, হয় না নিজের মনে করে নিজের কাছে রেখে দেয়। আপনিও নিজের মনে করে নিজের ব্যাগে রেখে দিতেন। ইন্টারভিউ দিতে আসছেন, চাকরি কি আপনার হয়েছে এখনো? আপনার নাও হইতে পারে, তারও না হইতে পারে, ফোনটা তো আপনার হইতে পারতো। ফোনটা নিয়ে সোজা বাসা চলে গেলে তো ফোনটা হয়ে যেত। ফোনটা ভুল করে এখানে রেখে গিয়েছে, তো এটা আমার দায়িত্ব ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, ফোনটা নিয়ে যাওয়ার জন্য। এটা আমার ডিসঅনেস্টি হয়, তাই না? অনেস্টির জায়গা থেকে এটা দেওয়া উচিত আমার। বাহ ভালো। থাকেন কই? উত্তরাতে। আর আমি উত্তরা থাকি। ও আচ্ছা। গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি বরিশাল। আমার বাড়িও বরিশাল। বরিশালও কিন্তু ভালো হয় না। এটা আপনার ভুল ধারণা। সব জায়গায় মানুষই ভালো হয়, কিছু মানুষ থাকে যারা খারাপ। দ্যাটস তো ভালো না, তো ভালো রূপের ভালো রূপের ভালো। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। রাকিব হোসেন। জি আপনি ভিতরে যাবেন। ভাইয়া আপনি যদি কিছু মনে না করতেন, মানে আপনার চুলটা যদি একটু ঠিকঠাক করে, জামাটা একটু সুন্দরভাবে করে যেতেন, মানে আপনার চুলটা একটু এলোমেলো হয়ে আছে, তো ঠিকঠাক করে পরিপাটি হয়ে গেলে ইন্টারভিউতে আপনাকে এটা প্লাস করবে। এখন ভালো লাগছে। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। এই যে ম্যাডাম, আপনি যেটাকে ভালো বলছি না, আপনি ভালো না, তো অতিরিক্ত ভালো, সুপার ভালো, জাতা লেভেলের ভালো। থ্যাংক ইউ। এরকম ভালো মানুষ তো আমি দেখি নাই। মানে আপনার প্রতিদ্বন্দ্বী, চাকরি তো আপনার হয় তারও হয় নাই, আপনি তার উপকার করলেন। যদি তার চাকরি হয়ে যায় তখন আপনার চাকরি হবে না, কিন্তু সেটা আপনি না ভাইবা আপনি ঠিকই তারে বললেন চুলটা ঠিক করতে। তো ভালো আপনি চাকরি করতে আসেন কেন? অভাব, অনটন, বাবা অসুস্থ না, বাড়িওয়ালা ঘ্যান ঘ্যান করে ভাড়া দিতে পারেন না, রাত্রে দারোয়ান গেট খুলে না, এই তো। না না, এরকম কোনো সমস্যা নেই। আমার ফ্যামিলি একদম ঠিকঠাক। আমি চাকরি করতে এসেছি আমার দায়িত্ববোধের জায়গা থেকে। প্রত্যেকটা মানুষেরই জীবনের একটা সময় এসে চাকরি করতে হয়, মানে কিছু না কিছু করতে হয় নিজের জন্য। আমি যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সো এখন আমি চাই নিজের পায়ে দাঁড়িয়ে কিছু না কিছু নিজের জন্য করতে। ইন্ডিপেন্ডেন্ট গার্ল, দ্যাটস ইট। ওয়াও, এমনও মানুষ হয় না। আমি তো ঠেকা পড়ে চাকরি করতেছি। ওই যে অভাব, অনটন, বাবা অসুস্থ, বাড়িওয়ালা ঘ্যান 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 করে, যেহেতু দিতেই চায় না কেউ, বেকার শুনলেই মানে নিয়ে ভাগে। এবারই হতো একটা, এবার মেয়ে পাইলেই চাকরি ছেড়ে ঘর জমে হয়ে যাবো। আপনারা দাওয়াত দিব? যেহেতু চাকরি করছেন করেন, বাট একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় অনেস্ট থাকবেন। আপনার ভালো লাগছে? আপনি ইন্টারভিউ দিতে আসেন না, চাকরি তো লাগবে নাকি? আপনার একটা উপকার করতে পারি, চাকরিটা আমি ঘটাই দিতে পারি। দেখেন ভাইয়া, আমি এখানে কোনো ঘুষ টুস দিতে পারবো না। আমি নিজের যোগ্যতায় চাকরিটা নিতে চাই, বুঝেছেন? আর না না, ঘুষ না ঘুষ না। এই যে ইন্টারভিউতে যা যা প্রশ্ন করবে, সব প্রশ্ন আর প্রশ্নের উত্তর আমার কাছে লেখা আছে, এখানে আপনাদের দেখাবো। দেখি দেখি, ছাড়া ছাড়া, আমি দেখি আমি দেখি। আমার টিস্যু, কি নাম প্রশ্ন, আমার প্রশ্ন। আর আস্তে আস্তে। সালাম স্যার। হ্যাঁ স্যার, জি স্যার, আপনাকে ডাকছি। যান। আমিও ভালো মানুষ, উপকার করলাম।
বরিশালের মানুষ এত ভালো হয় না, আমি ভালো হয়ে যাবো। মে আই কাম ইন স্যার? আসুন আসুন আসুন। থ্যাংক ইউ। বসুন প্লিজ। স্যার আমার সিবি। ওকে, আচ্ছা বলুন তো, মাছ কেন আদার খায় আর মানুষ কেন ভাত খায়? মাছ থাকে পানিতে আর আমরা থাকি বাড়িতে, এই কারণে আমরা ভাত খাই আর তারা আদার খায়। গুড। আচ্ছা, ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমে আর মানুষ কেন শুয়ে ঘুমায়? জি স্যার, ঘোড়ার অনেক এনার্জি, এই কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে পারে, আর আমাদের এনার্জি অনেক কম, এই কারণে আমরা শুয়ে পড়ি। আপনাকে একটা এক্সাম্পল দিই স্যার, এই যে দেখেন ঘোড়া কিন্তু অনেক দৌড়াতে থাকে বাট কখনো হাঁপায় না, আর আমরা দৌড়ের আগে হাঁপিয়ে পড়ি। চমৎকার, অত্যন্ত সুন্দর, ভেরি গুড। তারপর আপনাকে এতক্ষণ আমি অনেকগুলো উদ্ভট প্রশ্ন করেছি, তাই না? এই কোশ্চেনগুলো আপনাকে কেন করেছি জানেন? কারণ আপনার জবটা হচ্ছে মার্কেটিং, আর মার্কেটিং এর জব যেহেতু আপনাকে করতে হবে, আপনাকে অনেক আউট নলেজ রাখতে হবে। ইনস্ট্যান্ট অনেক কিছু আপনাকে কাস্টমারকে কনভিন্স করার জন্য আপনাকে বলতে হবে, আপনাকে তাদেরকে কনভিন্স করতে হবে। আর একটা ব্যাপার, যেহেতু মার্কেটিং এর জব, আপনাকে হতে হবে 100 অনেস্ট। কাম টু দ্য পয়েন্ট স্যার, অনেস্ট। আমি কিন্তু অনেক অনেস্ট স্যার, এটার প্রমাণ এখনই আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই যে এতক্ষণ যাবত আপনি আমাকে যে আজগবি প্রশ্নগুলো করেছেন, এই প্রশ্নের উত্তর আমি কেন, পৃথিবীর কোনো মানুষই কিন্তু দিতে পারবে না। আমি কিভাবে পেরেছি স্যার? আপনাদের রিসেপশনে যে ছেলেটা বসে আছে, সে এখানে ঢোকার আগে আমাকে সমস্ত প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছে, এই জন্য এরকম আজগবি প্রশ্নের উত্তর আমি সিম্পলি দিতে পেরেছি। দেখেছেন স্যার আমি কত অনেস্ট? চমৎকার চমৎকার। ইউ নো হোয়াট, আপনারা ইন্টারভিউ কোনো প্রয়োজনই নেই, আপনার চাকরি হয়ে গেছে, আপনি কাল থেকে জয়েন করবেন। স্যার আমি চাকরি পেয়ে গেছি? অফকোর্স, আমি কালকে থেকে জয়েন করব? কাল সকাল সকাল চলে আসবেন কিন্তু। থ্যাংক ইউ স্যার, আমি কালকে থেকে জয়েন করছি। অবশ্যই অবশ্যই, সিভিটা তো নিয়ে যান। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, কি অনেস্ট দেখছেন, ভালো তাই না? আর সোহা, ওরে দেখতেছি। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। থ্যাংক ইউ সো মাচ, আমার চাকরিটা হয়ে গেছে। আরে হবে না, প্রশ্ন কমন পড়ছে না। থ্যাংক ইউ, দর কিছু নাই, আপনি ভালো মানুষ। আমি একটু খারাপ কিসিমের আছি, আপনার সঙ্গে থাকলে একসাথে মিলে যাবে। আমি আপনার জন্য কালকে মিষ্টি নিয়ে আসবো। হ্যাঁ, মিষ্টি ভালো লাগে আমার, যে সাদা আর লাল মিক্স করে। ঠিক আছে, কালকে অফিসে দেখা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুনেন শুনেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আর সবসময় অনেস্ট থাকবেন। আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ডেকেছি আপনাকে। আপনারা কালকে থেকে অফিসে আসার প্রয়োজন নেই। না স্যার, আমি বসে বসে স্যার বেতন নিতে পারবো না স্যার, আমার অনেস্ট হইতে হবে, কাজ করে খাবো। ফাইজলামি করেন আমার সাথে? আপনার অফিসে আসার প্রয়োজন নেই, কারণ আপনার চাকরিটা আমি খেয়ে দিছি। কেন স্যার, কী কারণে আমার চাকরি খেয়ে দিয়েছেন স্যার? নতুন যে মেয়েটা জয়েন করছে, ওই মেয়েটার ইন্টারভিউর আগে আপনার প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছেন না? এটা কি স্যার সে আপনাকে নিজে বলছে নাকি আপনি তাকে জিজ্ঞেস করছেন? আমি জিজ্ঞেস করতে যাবো কেন? মেয়েটা আমার নিজে থেকেই বলছে। দেখছেন কত বড় খারাপ, আমাদের অনেস্টি বুঝাই দেয়া। স্যার বিশ্বাস করে স্যার, আমি টাকা পয়সার জন্য এটা করি না আসলে স্যার। আসলে স্যার মানে আমি বসেছিলাম, দেখলাম মেয়েটা খুব অনেস্ট। এখন স্যার আমি তাকে একটু উপকার করার জন্য তাকে দেখেছি, ভাবলাম যে স্যার অফিসে একটা ভালো মানুষ থাকলে একটু ভালো হয়, সবার ভালো হবে। এই অফিসে ভালো মানুষ কাজ করবে না খারাপ মানুষ কাজ করবে, নাকি গরু ছাগল কাজ করবে, এইটা দেখার দায়িত্ব কোম্পানি আমারে দিছে।
আপনারা না। আপনারা যদি দায়িত্ব দিত না তাহলে আপনি এখানে বসতেন, আমি আপনার জায়গায় বসে বসে উকুন মারতাম। প্লিজ স্যার, আপনি আমার চাকরিটা খায়েন না স্যার। আমি অনেক কষ্ট একটা পাত্রী রাজি করছি স্যার, এই চাকরির লোভ দেখায় স্যার। বিয়ার পর আমি এমনও চাকরি করুন না স্যার, আমি নিয়ত করছি আমার বিয়েটা হয়ে গেলে আমি ঘর জামাই হয়ে যাবো স্যার। প্লিজ স্যার, বিয়ার পরে চাকরি খান স্যার। আপনার তো মেয়ের নিয়তি খারাপ। হ্যাঁ, আর এই যে এইসব মেকি কান্না কান্দাছেন না, এসব মেকি কান্না আমার সামনে কান্না কোনো লাভ নেই। কান্না তো দূরের কথা, যদি পায়ে ধরেও যদি কান্নাকাটি করে তো আপনার এই চাকরি আর নাই। যাক। ঠিক আছে স্যার, পায়ে ধরে যেতে লাভ নেই, কান্নাকাটি করে লাভ নেই। তাহলে স্যার আসসালামু আলাইকুম, আসি। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আম্মা, আসলে আমার তো চাকরি মনে করেন প্রমোশন একদম কনফার্ম হয়ে গেছে, শুধু স্যারের সাইন করা বাকি। হয়েছে কি, চেয়ারম্যান স্যার ওই একটু ঘুরতে বিদেশ গেছে, উনি বিদেশ থেকে আসলেই সাইন করলেই প্রমোশন। বিয়ে হলো আল্লাহর রহমত। লোকে বলে শুনো নাই, বিয়ের পরে রুটি রুজি বাড়ে, আর বিয়ের জন্যই তো তোমার প্রমোশন আটকে আছে। বিয়েটা হলে প্রমোশন। একদম একদম, তাহলে বিয়ে আমার দেন না পড়ে। কেমন আছেন আপনি? চিনতে পেরেছেন আমাকে? আপনারা চিনবো না আম্মা? ওই যে আমাদের অফিসে চাকরি নতুন জয়েন করছে আর কি, ওই আমার কারণে কিন্তু তার চাকরিটা হয়েছে। জি আন্টি, ওনার কারণে আমার চাকরিটা হয়েছে। আমি চাকরি হওয়ার খুশিতে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি খেতে চান। উনি বলেছিল আমার কাছে লাল মিষ্টি আর সাদা মিষ্টি খাবে, তো মিক্স করে আমি মিষ্টি নিয়ে আসছি। আনছেন তাহলে ভালো, তাহলে রেখে আপনি যান। আমি তো অফিসে গেছিলাম আন্টি মিষ্টি নিয়ে, পরে জানতে পারি যে ওনার চাকরি নাই, এই কারণে আমি এখানে বাসার অ্যাড্রেস নিয়ে চলে আসছি। চাকরি নাই? হ্যাঁ, বস চাকরি খেয়ে ফেলছে, চাকরি থেকে আউট। আচ্ছা, হয়েছে, মিষ্টি লাগবে না, আপনি নিয়ে যান। হ্যাঁ, আপনি টেনশন করছেন কেন? দেখেন, আমার কারণে আপনার চাকরিটা গেছে তো কোনো সমস্যা নেই। আপনি তো রিসিপশনে চাকরি করতেন, আমি এর থেকে ভালো রিসিপশনে আপনার চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিই। রিসেপশনিস্ট? হ্যাঁ আন্টি, খুবই আরামের চাকরি, সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে আর ফোন রিসিভ করবে, আপনার মেয়েকে খুব সুখে রাখবে। যান তো, যান, আর বলতে পারেন, যান। এই চল, তোর বিয়ে হবে না। আম্মা কি বলেন আপনি সব? কিসের আম্মা? কিসের আম্মা? তোমার সাথে কি আমার মেয়ের বিয়ে হয়েছে যে একটা আম্মা আম্মা বলছো? এই চল। দেন নাই সেটা ঠিক আছে, কিন্তু আপনি চাইলে, আল্লাহ চাইলে, আর আমি তো একটা খারাপ আছি, আমি আপনি আংটিটা দেন। হ্যাঁ, একে তো ছোট্ট একটা চাকরি, তারপরে চাকরিটা চলেও গেছে, আর এখন মিথ্যা কথাও বলছে। এই চল। দেখেন আন্টি, দেখেন, মাথা ঠান্ডা করেন, আপনি টেনশন করেন না। আমি তো চলে আসছি, আমি ওনার থেকে বেশি বেতনের ভালো চাকরি করি। আমি ওনাকে কথা দিচ্ছি, আমি ওনাকে আরো থেকে ভালো চাকরির ব্যবস্থা করে দিব। চল। ছেলের অভাব পড়ে গেছে নাকি? অভাব আছে? রিসিভ শুনিস তো? আম্মা না, বুঝছেন, অনেক লুভি। এরকম লুভি ভাইয়ের মেয়ের সাথে আপনার আসলে যায় না, আপনি সুখ হতে পারবেন না। আপনি যান না এখান থেকে, আমরা যান নাই, যান। এরকম করছেন কেন? আমি যে কথাটা আপনাকে বলার জন্য আসছি, আমি সেই কথাটা একটু বলি। আপনি কথা বলাতে কি হয়েছে সেটা দেখতে পারছেন তো নাকি? দেখেন, আমার কারণে তো আপনার চাকরিটা চলে গেছে, তাই না? এখন আমি যদি আপনার উপকারটা না করতে পারি, অ্যাকচুয়ালি হয়েছে কি, তখন ওইখানে যাওয়ার পরে আমি একটু অনেস্টির এক্সাম্পল দিতে গিয়ে এরকম একটা মিস্টেক করে ফেলেছি। আর কিছু বলেন না, আপনি জানেন। দেখেন, এই যে মিষ্টি এগুলা নিয়ে আপনি যান, প্লিজ যান। আচ্ছা, আমি বুঝছি আপনার মাথাটা মনে হয় একটু গরম আছে, তাই না? আপনি মাথা ঠান্ডা করেন। আমি বুঝছি আপনি যাবেন না তো, আমি যাই গ্রাম আসতে। না, আমি বুঝছি আপনি। আচ্ছা ঠিক আছে, ওকে, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমি কিন্তু আপনার একটা উপকার করেই ছাড়বো। হ্যাঁ, আমার ক্ষতি হয়েছে, আমার জন্য আপনার ক্ষতি হয়েছে। হ্যাঁ হয়েছে, মাফ করে দিচ্ছি আপনার, আপনি যান। মাফ করে দিচ্ছি, আমার উপকার লাগবে না, আপনি যান। জি ঠিক আছে, হ্যাঁ, মিষ্টিটা একটু খাই, আমি যাই। আরে ধুর। ওকে, হ্যাঁ। হ্যালো। আপনার মাথাটা কি এখন একটু ঠান্ডা হয়েছে? আমার মাথা ঠান্ডা ছিল এতক্ষণ, এখন আপনার কারণে আমার মাথাটা আবার গরম হয়ে যাচ্ছে। আপনি মাথাটা একটু ঠান্ডা করে 1 মিনিট আমার কথাটা একটু শুনুন। আমি আপনার উপকার করতে চাই, 1 মিনিট আমার কথা শুনুন। আপনার কোনো উপকার আমার লাগবে না, দয়া করে আপনার কোনো উপকার করার চেষ্টা করেন না, আমার উপকার আমি নিজে করে নিব। আমি কিন্তু আপনার উপকার করব। আরে দূর রাখেন তো, আপনার উপকার কি উপকার শুরু করছেন? আপনার কোনো উপকার আমার লাগবে না। আপনি উপকার করতে চাইলে আমার মাথা গরম হয়ে যায়, মাথা গরম হলে ঘুমাইতে পারুম না রে ভাই। কালকে সকালে আমার ইন্টারভিউ আছে চাকরির, এই চাকরির সাথে আমার বিয়ে জড়িত। আপনার ইন্টারভিউ আছে? আরে হ্যাঁ রে ভাই, আছে। কোন অফিসে?
আরে রেড মার্কে আছে। আচ্ছা হইছে হইছে, বুঝছেন তো, রাখেন এবার, রাখেন ভাই, দূর। আল্লাহ, বিয়া, চাকরি। মে কাম ইন স্যার? হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ স্যার। সিভিটা দেন। সিভিটা নিয়ে আসবে। সিবি আসতেছে মানে? আপনি ইন্টারভিউ দিতে আসছেন, আপনার সিবি আবার কে নিয়ে আসবে? স্যার জব তো আমি করব না, যে জব করবে সে নিজে সিভি নিয়ে আসবে। সে না এসে আপনি আসলেন কেন? আমি এখানে এসেছি চাকরির ব্যবস্থা করার জন্য। কিরকম আমাকে একটু, আমরা অ্যাকচুয়ালি বুঝতেছি না, একটু বুঝায় বলেন তো। ও আপনি বুঝেননি, আমি আপনাকে বুঝিয়ে বলছি স্যার। অ্যাকচুয়ালি স্যার, যে ছেলেটা একটু পরে চাকরি নেওয়ার জন্য এখানে আসবে তার নাম হচ্ছে সোহাগ হোসেন। সে অত্যন্ত ভালো একজন ছেলে, মানে আমার একটা মিস্টেকের কারণে তার অনেক ভালো একটা চাকরি চলে গিয়েছে স্যার। আর সে অনেক অনেস্ট স্যার, আমিও অনেক অনেস্ট, তো এই কারণে আমি তার চাকরির ব্যবস্থা করতে আসছি। দেখুন, রিকোয়েস্ট করে, ইমোশনাল কথা বলে, অথবা যে কোনোভাবেই বলেন না কেন, এইভাবে আসলে আমরা লোক নেই না। যদি সে যোগ্য হয় আমরা এমনিতে তাকে নেব। সো রিকোয়েস্ট করার কোনো দরকার নেই, কোন ব্যবস্থা করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আপনি আসতে পারেন। এই তো স্যার যোগ্য, এই ছেলেটা একদম যোগ্য। আপনাদের এই যে পোস্টে চাকরিটা দিতে চাচ্ছেন, এই পোস্টের জন্য এই ছেলেটা যোগ্য একজন ছেলে। কিন্তু স্যার মানে ধরেন এখানে এই পোস্টের জন্য তো অনেকে আসবে, অনেকেই এখানে ইন্টারভিউ দিবে। এখন কারো যোগ্যতা যদি এই ছেলের থেকে কিঞ্চিত পরিমাণের বেশি হয়, তখন তো স্যার আপনি ওই ছেলেটাকে চাকরিটা দিয়ে দিবেন, তাই না? এটা হয় স্বাভাবিক না? এই স্বাভাবিকটাকে অস্বাভাবিক বানানোর জন্য আমি এখানে এসেছি স্যার। কিরকম? টাকা দিব। বের হন। সরি স্যার। আপনি বের হন। কত টাকা পর্যন্ত না করবেন স্যার? আপনি বের হন। 50,000, বের। 1 লাখ, এই কে আছে ওনাকে বের করতো? 2 লাখ, 5 লাখ, আপনি বের হন। 10 লাখ, আপনি বের হন বলছি। 20 লাখ। 20 লাখ দেন, টাকা দেন। দেন স্যার 20 লাখ তো এমনি বলে ফেলেছি। তাই বের হন, বের হন আপনি। স্যার 50,000 টাকা পর্যন্ত। হাইজলাম করতেছেন, বের। স্যার 50,000 তো আছে। বের হন, বের হন। স্যার চাকরিটা দিয়েন স্যার প্লিজ। বের হন। আমি 50,000 পাঠিয়ে দেব স্যার। কারা এরা? আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তুই রে। হ্যাঁ বসুন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম হচ্ছে সোহাগ চৌধুরী স্যার। আপনার চাকরি হবে না, আপনি বের হন। স্যার মানে সিভিও তো দেখলেন না স্যার। আপনার চাকরি হবে না, আপনি বের হন, এখান থেকে বের হন। মানে এখন কি চেহারা দেখে চাকরি দিতেছেন? আমার চেহারা কি খুব খারাপ স্যার? আপনার চেহারা অত্যন্ত জঘন্য চেহারা, অত্যন্ত জঘন্য চেহারার মানুষকে আমরা চাকরি দিই, কিন্তু আপনাকে দিব না। আপনি বের হন। আচ্ছা স্যার বুঝলাম স্যার, আমার চেহারা বাজে স্যার, চাকরি দিবেন না সেটা বুঝলাম, কিন্তু কেন দিবেন না সেটা কি বলবেন স্যার? অবশ্য এটা বলতে আমরা বাধ্য। বলছি শুনেন, আপনার মামা আমাকে খুব রিকোয়েস্ট করলো যে আপনি নাকি বেকার, আপনি কোনোভাবেই বিয়ে করতে পারতেছেন না, আপনাকে একটা চাকরি দিলেই আপনার বিয়েটা হয়, আপনি বিয়ে করার জন্য উন্মাদ হয়ে গেছেন। তো চিন্তা করে দেখলাম একটা লোক মোটামুটি যোগ্যতা সম্পন্ন, যদি তাকে আমরা যদি একটা চাকরি দেই, তার যদি বিয়েটা হয় তাহলে তো খারাপ কি। এর জন্য আমরা পুরো বোর্ড মিলা বৈশা ডিসিশন নিচ্ছি আপনাকে চাকরিটা দিব, আর বাকি যারা আসবে এটা একটা নাটক থাকবে। কিন্তু আপনি কি করলেন? আপনার মামাকে দিয়ে বলাইছেন, ঠিক আছে, আবার আরেকটা লোক পাঠাইছেন আমাকে ঘুষ দেওয়ার জন্য। আপনার কি মনে হয় আমি এখানে ঘুষ খাওয়ার জন্য বসছি? ঘুষ খেয়ে আমি চাকরি দেই? হ্যাঁ, আপনি আমাকে চেনেন? আপনি কাকে কি প্রস্তাব দেওয়ার জন্য পাঠাইছেন এখানে? যান আপনি বেরোন। স্যার আমার কাছে ভাত খাওয়ার টাকা নাই স্যার, আমি তো ঘুষ সাধবো কিভাবে স্যার? হ্যাঁ, আপনি ভাত খাইতে ভাত পান না দেখে তো আপনি আরেকটা মেয়েকে দিয়ে পাঠাইছেন ঘুষ দেওয়ার জন্য। কোন মেয়েকে স্যার? আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে আপনি ভাজা মাছটাকে উল্টা খাইতে জানেন না। স্যার আমি আসলেই ভাজা মাছটা উল্টে খেতে জানি না স্যার। ওকে, আপনি জানেন না তো আপনাকে শেখাচ্ছি। বলেন স্যার। একটা মেয়ে আসছিল আপনার ব্যাপারে, হ্যাঁ, সে মেয়েটা এসে আপনার কথা বললো, আপনার এই সেই, তার মিস্টেকের কারণে নাকি আপনার চাকরি চলে গেছে। আপনি খুব স্যার খালি বলছে অনেস্ট অনেস্ট, আমি হ্যাঁ অনেস্ট অনেস্ট বলতে বলতে তো আমার মোটামুটি কান টান সব ঝালাফালা করে দিচ্ছে। সে আইসা এই ঘুষ টাকা পয়সা এগুলো সব কিছু সাইতে গেছে, আমার মাথা গরম হয়ে গেছে। এর জন্য আপনাকে চাকরিটা দিব না। এবার আশা করি মনে আপনি বুঝতে পারছেন। ওকে, আপনি এখন যান। স্যার ওই মেয়েকে আমি পাঠাই নাই স্যার, ওই মেয়ে একবারে নিজে থেকে আসছে স্যার, সব জায়গায় বাদ দেন স্যার।
স্যার ও তো আইসা পড়ছে, ওটা বাদ দেন। আপনি স্যার নতুন করে আমার ইন্টারভিউটা নেন, আমার সিভিটা একটাবার দেখেন, আমি যোগ্য স্যার। 4-5 দিনের জন্য হলো চাকরিটা দেন স্যার, আমি বিয়েটা করি খালি। আমি তো ডিসঅনেস্ট একটা লোক, আপনার চাকরি করার তো কোনো যোগ্যতাই নাই, কোনোভাবে আপনাকে চাকরি দেওয়া যাবে না। আপনি বেরোন, বেরোন এখান থেকে। স্যার শেষ প্রশ্ন কি আমি করতে পারি স্যার? শেষ এটা করে চলে যাবো স্যার। করেন স্যার, অনেক আবেগ নিয়ে যদি আমি কান্নাকাটি করে আপনার পাটা ধরে চাকরিটা চাই, তাহলে কি চাকরিটা হবে স্যার? না, দিব না, বরং লাথি মারবো, আমার মেজাজ খুব খারাপ হয়ে যাবে। পা ধরে লাথি খাওয়ার দরকার নেই। তাহলে যাই স্যার, আসি। আসসালাম। হ্যালো, এই যে হ্যালো হ্যালো, শুনছেন? হ্যালো, কি ব্যাপার? আপনি কোনো কথা বলছেন না যে? আপনি কি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন? মানে আপনি তো ব্যথা পেয়েছেন হাতে আর পায়ে, মাথায় তো ব্যথা পাননি। আচ্ছা যাই হোক, আমি তো কথা বলার ভাষা হারিয়ে ফেলিনি, আমি তো এখনো শক্ত। আমি কথা বলি, আপনি শুনুন। ভাগ্যের কি নির্মম পরিহাস। ভাগ্য আমার সাথে কি চিনিমিনি খেলা শুরু করে দিয়েছে। আমি চাচ্ছি আপনার একটা উপকার করতে, উল্টা আপনার একটার পর একটা ক্ষতি হয়েই যাচ্ছে। কিন্তু আপনি কোনো টেনশন করবেন না, আমি হাল ছাড়বো না। আপনি যদি মরেও যান তাও আমি আপনার একটা উপকার করেই ছাড়বো, ইনশাল্লাহ। ওমা, আপনি দেখি চোখের পলকও ফেলছেন না, মনেও নাড়াচ্ছেন না। এই যে হ্যালো, কি হলো আপনার? আচ্ছা, আপনাকে কেউ কি রিমোট দিয়ে পজ দিয়ে দিয়েছে নাকি? আপনার মনে হয় একটু রেস্টের দরকার। সমস্যা নেই, আপনি গুরুতর আঘাত পেয়েছেন, আপনি প্রপার রেস্ট নিয়ে সুস্থ হন। হ্যাঁ, এই যে আমি আপনার চিকিৎসার জন্য টাকা নিয়ে এসেছি, আপনার কোনো টেনশন করতে হবে না, আমি তো আছি। এই যে টাকাটা এখানে রাখলাম। হ্যাঁ, আপনি বিল পরিশোধ করে সুস্থ হয়ে তারপর যাবেন। আমি থাকতে আপনার কোনো টেনশন নেই, আমি আপনার উপকার করেই ছাড়বো, আছি আমি আপনার সাথে। হ্যাঁ, আসি। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরেসার। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। হ্যালো, এই নেন আপনার টাকা। দিবেন না? না, যাক ভালো, তাহলে আমার সিচুয়েশনটা বুঝতে পারছেন। অভাবে দিন যাচ্ছে, কয়েকটা দিন চলতে পারবো। ধন্যবাদ। খুব সমস্যা আছেন, খুব দুর্দিন যাচ্ছে, তাই তো? আমাকে কি স্টুপিড, ননসেন্স, গাদা গবেট মনে হয়? এই চাল টাকা আমাকে কেন দিয়েছেন? টাকা জাল? জানি না ভাই, জানি না, আমি জানি না, এটা আমার টাকা না ভাই। ইউনুসেন, কিচ্ছু বুঝতে পারছেন না? আকাশ থেকে পড়লেন, বোঝেন নাই?
এই জাল টাকা আমাকে কেন দিয়েছেন? বিল পে করেন, তাড়াতাড়ি বিল পে করেন। টাকা নাই ভাই, টাকা নাই। টাকা নাই? প্রত্যেকটা শিরায় উপশিরায় বড় সিরিঞ্জ দিয়ে পুশ করে করে রক্ত বের করে সেল করে দিব, কিডনি আমি নিলামে তুলবো, তারপর বিল পে করব। আন্ডারস্ট্যান্ড? সেটা আপনি চাইলেই পারবেন, আমি বুঝতে পারছি, কিন্তু সেটা যদি আপনি করেন তাহলে বুঝতে পারতেছেন আপনিও কিন্তু বিপদে পড়ে যাবেন। এই যে আমার রক্ত সব বের করে নেন, তাহলে আপনি আসামি হয়ে যাবেন না, তখন থানা, জেল, হাজত, পুলিশ কত কিছু ভয় তবে আপনারা একবার ভাবেন। গুড, কাম টু দ্য পয়েন্ট। জেল, হাজত, থানা, পুলিশ না? জেল হাজত তো আপনার জন্য অপেক্ষা করছে। আমি পুলিশ কল করব, আপনাকে হাজতের ভাত খাইয়ে ছাড়বো। নাই ভাই নাই, আমার কাছে নাই, বিশ্বাস করেন, কিছু কোনো টাকা নাই। বুঝতে পেরেছি, এখনই পুলিশ কল করতে হবে আমার। আচ্ছা ভাই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি কল কইলেন, সমস্যা নাই। ওই একটা প্রশ্ন করতে পারি? বলেন। যেহেতু নাই আর এটা আপনি নেবেন না, তাহলে যদি আমি আপনার দুটা পা দুটা কান্নাকাটি করি তাহলে অফ করে দেওয়া আছে? নো, ইম্পসিবল। তাহলে পা ধরলাম, দেন বল। আচ্ছা ঠিক আছে, দেন তাড়াতাড়ি দেন। স্যার, আপনি তো অবশ্যই বুঝতে পারছেন যে আমি একটা ভালো মানুষ। আমি ওই যে স্যার জাল টাকার ব্যবসা করি না, সেটা এক রাত পরে বুঝতে পারছেন, তাতে আমার কোনো আপত্তি নাই। আপনি যে আমার ছাইরা দিয়েছেন এই জন্য আপনার অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি। তুমি নির্দোষ বুঝতে পারলেও আমরা তোমাকে ছাড়তে পারি না, আর যতক্ষণ কোর্ট তোমাকে নির্দোষ প্রমাণ না করতে পারবে ততক্ষণ আমাদের কিছুই করার নাই। এখন কোর্ট তোমার নির্দোষ প্রমাণ করেছে এবং তোমার এই যে জামিনের সকল কাগজপত্র আমাদের কাছে চলে আসছে, এখন আমরা তোমাকে ছেড়ে দেবো। আলহামদুলিল্লাহ। আর তোমাকে জামিনের ব্যবস্থা কে করেছে জানো? ওই যে উনি। আমি, আমার জন্য আপনাকে ছেড়েছে, আমি আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করেছি। আমি স্যার ভিতরে যাবো স্যার। ভিতরে ভালো স্যার, আবহাওয়া খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ। তিনটা চোর ছিল স্যার, আমার সাথে ভালো বন্ধুত্ব হয়েছে। আমি বেড়ে ওদেরকে মিস করতেছি, ওদেরকে স্যার আমি থাকতে পারবো না আসলে স্যার। এই কি সব আবল তাবল বকছো? আরে তুমি তো কালকে সারা রাত আমার পা ধরে বসেছিলে যে স্যার আমি নির্দোষ, আমাকে ছেড়ে দেন স্যার, আমি বাইরে যেতে চাই। এখন আবার ভিতরে যাবে মানে কি ঝামেলা শুরু করছো? ওই যে স্যার মুরব্বীরা বলে না স্যার, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আমি স্যার জেলে থাকতে জেলখানার মর্যাদা বুঝে নিই স্যার। আমি বুঝতে পারছি স্যার, খাবারটাও খুব সুস্বাদু, অতিরিক্ত সুস্বাদু স্যার। ওই একটা কাঁচা মুড়ে দিয়েছিলেন না স্যার, ওইটা খুব মিষ্টি। কি সব আবল তাবল বকছে? ও কি পাগল টাগল হয়ে গেছে নাকি? জানতো ওনাকে এখান থেকে নিয়ে যান। জি স্যার, আমি বলছি। দেখুন, এখনো অনেক কাজ বাকি আছে আমার। আপনাকে প্রথমে একটা ভালো চাকরি দিতে হবে, তারপর বিয়ে দিতে হবে, আমার ঋণ পরিশোধ করতে হবে। আপনি এখন এরকম কেন করছেন? তাতে চলেন না, আর কিছু বলার দরকার নেই এখানে, চলেন। স্যার স্যার এই যে উপকার অনিষ্ট এগুলো বইলে আমার স্যার একটা হাত ভেঙে দিচ্ছে। আজ বাইরে যে আবার একটা হাত ভাঙতে পারে, লুল হয়ে যেতে পারি, লাগড়া হইতে পারি, চোখ নাও থাকতে পারে, অন্ধ হয়ে যেতে পারি স্যার, এমন হতে পারে মৃত্যু ঘটে যেতে পারে। আপনি প্লিজ স্যার আমাদের বাইর করে দিয়ে এইভাবে, আমার জীবনের মায়া থাকলে আমাদের ভিতরে ঢুকতে দিন, ভিতরে যাবো। ভাই কোলেন না ভাই। তোর বল, ও মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে গেছে। যাও তো এখান থেকে বের করো, যাও যাও এখান থেকে বের করো, যাও। কোথেকে যে সব পাগল ছাগল আসে। আসসালামাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন আপনি? জি আমি ভালো আছি। স্যারের কাছে যান? হ্যাঁ। স্যার তো নাই ম্যাডাম। কোথায় গেছে স্যার? স্যার তো চলে গেছে। কোথায় চলে গেছে? একবারে বাসা ছেড়ে চলে গেছে। মানে তুমি বাসা ছেড়ে চলে গেছো? হ্যাঁ ম্যাডাম। উনি তো আমার জন্য বাসা ছেড়ে চলে গেছে। লোকটার আমার জন্য চাকরি গেল, বিয়ে ভাঙলো, গণপিটুনি খেলো, হসপিটালে ভর্তি হলো, শেষ পর্যন্ত পুলিশ স্টেশনে গেল, আর এখন শেষ পর্যন্ত লোকটা বাড়িঘর ছেড়ে চলে গেল। অথচ লোকটার আমি একটু উপকার করতে পারলাম না। আমার জন্য লোকটার এত ক্ষতি হলো। আমার অনেস্টির জায়গাটা কোথায় রইলো? আল্লাহ তো আমাকে জীবনও ক্ষমা করবে না। আল্লাহ ক্ষমা করবে তো কি, আমি তো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কান্দেন না ম্যাডাম,
একটা মানুষের উপকার করার লাগে কান্নাকাটি করতে পারে? আপনি বুঝতে পারছেন আপনি কি পরিমাণ ভালো মানুষ? আমি নিজে আপনার সাহায্য করবো। স্যারে কমনে আছে আমি জানি। আর শোনেন, স্যারের আমি নিজে একটা বাসায় উড়াই দিছি, আর যে বাসায় উড়াইছি এই বাসার দারোয়ান আমার বন্ধু। আপনি কোনো চিন্তাই করেন না, আপনার যেমনে যে লাগে আমি সাহায্য করবো আপনারে। মানে উনি যে বাসা, আপনি জানেন এই বাসা? ও ম্যাডাম জানি। ভাই 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 প্লিজ আমাকে ঠিকানাটা দেন, আমার ওনার উপকার করা খুব জরুরি। আপনারে আমি কই শোনেন, নেন, এটা আপনি রাখেন। আহা ম্যাডাম লাকিতে দেশের নাও করতেন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ম্যাডাম, আল্লাহ হাফেজ। কিছু লাগলে জানাইয়েন। আচ্ছা ম্যাডাম। হ্যালো, কি অবস্থা আপনার শরীরের? আগে থেকে বেটার আছেন না? ঠিকঠাক। মানে আপনি কি পরিমাণে কষ্ট পেলে আপনার এত পুরনো বাসা বাড়ি ছেড়ে নতুন বাসা নিয়েছেন? আপনি আমার যন্ত্রণায় শেষ পর্যন্ত আপনার বাসা ছেড়ে দিলেন। আপনি বুঝতেছেন আমার গিল্টিনেসের জায়গাটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? গুড, আপনি কান্না করুন, মন খুলে কান্না করুন। কান্না করলে মন হালকা হয়। প্লিজ কন্টিনিউ কন্টিনিউ। হ্যাঁ, কান্না করুন মন খুলে। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। বাবু তুমি এখানে? এই বাবু কি রে, বাবু কি? তোর জুতা খুলে টস টস করে বাড়ি মারবো। বাবু বলতে আসছে, স্টুপিড একটা। ঠিক আছে, বাবু বলার দরকার নেই। তুমি এখানে কি করো? এখানে 6 তলায় আমার বয়ফ্রেন্ড থাকে, এই জন্য আমি নিজ হাতে রান্না করে তাকে খাওয়াইতে আসছি। তোর কোনো সমস্যা? তুমি জীবনও তাহলে এভাবে হতানো হও, আর তুই আজ জানলে এভাবে হতা হইতে লাগবে। এই আহাম্মক, তুই এতক্ষণ যাবো যা যা বলছিস এই কথা আমি কেন, পৃথিবীর কোন মানুষ বুঝবে? অবশ্য তোর কথা আমার বোঝার দরকারও নাই। আমার কথা তুই বুঝলেই চলবে, বুঝছস? সর সামনে থেকে সর। কিলো ভাই 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 আপনি বানতেছেন কেন ভাই? আমি কি করছি? আমার অপরাধ কি ভাই? ও ভাই ভাই বুঝবি ভাই ভাই আমি কি আমি করছি কি? আমারে বলেন না আমার অপরাধ কি? ভাই আসতেছে বুঝবি। আরে কি ভাই আসবে? আপনারা বললেই তো হয়ে যায়। শুরু কর ভাই। আমার মারেন না মারেন না ভাই 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 মারেন না ভাই। তোরে মারবো না, তোরে অন্য শিক্ষা দেবো। গায়ে হাত তোলা ছাড়া যা খুশি করেন, সমস্যা নাই। করতেছি, শুরু করবো ভাই। কর। আরে কি করতেছ? আরে ভাই ও আল্লাহ ভাই 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 গায়ে হাত তোলেন ভাই, গায়ে হাত তোলেন। মারেন আমারে মারেন, ওই গুলি ঘুরে দেন। আরে ভাই থামেন না ভাই, কি করছিস এটা? তো ভাই আল্লাহর কসম লাগে, আল্লাহ তো লাগে ভাই। চলে 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 ভাই 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 আমি কি করতে পারে বলবেন তো ভাই? আমি কি করছি? তুই কি করছস? তুই কি করছস এটা মুখে বলতে পারবো না, আমার বুকটা ফাইটা যাইতেছ। শুরু কর। করতেছি ভাই 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 জোরে দে ভাই 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 আল্লাহ ও ভাই 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 থামেন না, থামেন 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 থামবো ভাই। ভাই থামেন 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 আমি বলছি ভাই আল্লাহ ভাই আপনি নয় বলতে পারতেছেন না। হ্যাঁ ওনারা কি জানে? আপনারা জানেন? তাইলে ভাই আপনি কানে হাত দেন, ওনারা আমাকে বলুক, কিন্তু এই বিষয়টার এখানে সমাধান টানেন ভাই। দেন ভাই, কানে হাত দেন বলি। ভাইয়ের যে গার্লফ্রেন্ড অনামিকা, তার সাথে তোর গভীর প্রেম, কি এজন্যই তো আমরা শাস্তি দিচ্ছি। বাইরে একটু ডাকেন, কানে হাত সরাইতে বলেন। ভাই হাতটা সরান, বলে ফেলেছি। ভাই হাতটা সরান, বলে ফেলেছি। আরে ওই মেয়ে, আরে দূর ভাই, ওই মেয়ের সাথে প্রেম থাকতে যাবে কেন? দূরে আর ফালতু
খালি অনেস্ট অনেস্ট অনেস্ট, তারপরে কি উপকার উপকার করে করে আমার জীবনটা একেবারে পুরো মাইরা দিছে। এখন আমি কোথাও যাইতে পারছি না ভাই, না পাই আমি বাসা চেঞ্জ করছি, তারপরে এখানে এসে পড়ছে ভাই। তুই সত্য কইতেছস না মিথ্যা কইতেছস এটা আমি জানি না, কিন্তু তুই এই পাড়ায়ও থাকতে পারবি না, এই শহরেও থাকতে পারবি না, কোথাও থাকতে পারবি না। তুই চলে যা। এমনও যাইতে হবে যে তুই বাসার মধ্যে চলে আসে, এখানে থাকা সম্ভব না কোনোভাবেই। ভাই খুলে দেন না ভাই। যদি থাকস কি করবো জানোস? কি করবেন জানোস না? এ শুরু কর। না 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 ভাই, আমি থাকবো না, আমি লাগলে এখনই চলে যাবো ভাই। ঠিক আছে ভাই, এখনই যাবো। যেতে দেবো? যা। ছাইরা দিলেন ভাই, আর একটু দিতাম। আপনি যদি আবার একটাবার ফোন দিচ্ছেন, আল্লাহর কসম আমি আত্মহত্যা করব। কি বললেন? আপনি আত্মহত্যা করবেন? আল্লাহর কসম বলতেছি, আমি তো আত্মহত্যা করে ফেললাম। আর ফোন দিয়েন না, ভুলেও ফোন দিয়েন না কিন্তু। আপনি আমাকে যে ভয় দেখিয়েছেন, এরপর এখানে না আসে আমি কি পারি বলেন? আপনি যদি সত্যি সত্যি আত্মহত্যা করতেন তখন আমি কই যেতাম বলেন? এই কারণে আমি কোনো রিস্ক না নিয়ে এখানে চলে আসছি আপনাকে পাহারা দিব, আপনি যাতে আত্মহত্যা করতে না পারেন। আপনি ঘুমাই পড়েন। মামা, রাত 3টার সময় ব্যাচেলার বাসায় একটা মেয়ে নিয়ে মোচ মাস্তি চলতেছে। এটা ম্যাচ কি পাইছস? আজকে বিয়ে পড়ায় সারুম। এই কাজী ডাক, এই কাজী ডাক। ভাই 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 বিশ্বাস করেন, আল্লাহ দোহাই লাগে বিশ্বাস করেন, এই মায়ের আমি চিনি না। কোথায় যিনি উঠে এসে জোরে বসে, আপনারা দয়া করে রাখলে মেনে নিয়ে যান প্লিজ। আমারে বাঁচান, আমারে মুক্তি দেন ভাই প্লিজ। হাইজলামি মারাও। রাত 3টার সময় মায়ালে রুমে ঢুকছো, আবার বলতেছো চিনি না। একেবারে লাইতে একেবারে শিখা দিমু বেটা। আজকে বিয়ে পড়ায় সারুম। এই কাজী ডাক। ভাই 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 দেখছেন আমার দরজা খোলা, আপনার কি সুন্দর ঢুকে গেছেন। যদি উল্টাপাল্টা কিছু করা থাকে দরজা খোলা রাখতাম বলেন। দরজা কেন খোলা রাখছো সেটা আমাকে বুঝাস, বাট সাধু সাজার চেষ্টা করছ না, একদম ধারামু। এই থামেন, আওয়াজ নিচে। হ্যাঁ, মুখ সামলিয়ে কথা বলবেন। আপনারা জানেন আমি কে? আমি একটা অনেস্ট মেয়ে। ওনার একটা উপকার করার জন্য এত রাতের বেলা আমি এখানে এসেছি, কোনো ফাইজলামি করতে আসিনি। সো অফ। অনেস্ট ফুটে যে আসছে। হ্যাঁ, এত রাতে একটা পোলাও বসে আপনার কি? হ্যাঁ, সততা দেখান তাই না? কোনো কথা হবে না। এই তোরা কাজী ডাকতে যা। না ভাই প্লিজ ভাই, ভাই কাজে ডাকেন না ভাই, কাজে ডাকেন না। কোনো কথা হবে না। ঠিক আছে চল চল। আচ্ছা ভাই 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 ডাকেন। তার আগে আমার একটা কথা একটু শুনবেন। কবেটা কি কবি তুই? আমি যদি কাইটা তোর পা ধরে তাহলে করে মাফ করে দেবেন। আজকে কোনো মাপ হইব না, আজকে বিয়ে পড়ায় সারুম। তাইলে পা ধরে লাগ। এই কাজী ডাক। ডাকেন। ওয়াও, মানে আপনারা আমাদের বিয়ে দিবেন? ফ্যান্টাস্টিক। মানে বুঝতেছেন, আপনি কিন্তু বিয়ে করার জন্যই চাকরি নিতে চেয়েছিলেন। যত পরিশ্রম আছে সব কিছুর ঊর্ধ্বে ছিল কিন্তু বিয়ে করা। আপনার শয়নের স্বপ্নে একটা কোশ্চেনই ছিল যে আপনি কিভাবে বিয়ে করবেন, রাইট? এই যে এখন আমাদের দুজনে যদি বিয়ে হয়ে যায়, সাথে সাথে আমার ঋণও কিন্তু পরিশোধ হয়ে যাচ্ছে। মানে আমি যে উপকারটা করার জন্য এত অস্থির হয়ে গেছি সেটা কিন্তু এখন সলভ। এই সিম্পল একটা জিনিস আমি কেন শুরুতে বুঝি নাই? তাহলে আমি যদি আপনাকে বিয়ে করে ফেলতাম তাহলে তো এত কিছু করার দরকারই ছিল না। শুধু শুধু আপনি নিজের ক্ষতি করেছেন। আর আপনি তো আমার মতো এত সুন্দরী গুণবতী মেয়ে তো পেতেন না। আমি সবার থেকে ডিফারেন্ট, রাইট? চলেন আমরা বিয়েটা করি, আপনারা বিয়ের ব্যবস্থা করেন। এই মেয়ে আপনাদের কাজে কি আসবে নাকি আমি নিজেকে কাজে ধরে নিয়ে আসবো? এখন তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, আমার নিজেরা চলে যাই নাকি?